إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يضلل فلا هادي له وأشهد قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বের নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা এই জন্য যে তিনি কোরআনুল কারীম সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে নাজিল করে আমাদেরকে প্রেরণ করেছেন, রসুলের মাধ্যমে তা শিক্ষাদান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। যদিও এদেশের বেশিরভাগ মানুষ আমরা নিজেকে দাবি করি আহলু সুন্নাত ওয়াল জামাআতের অংশীদার, আমরা যদিও দেশের বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে বলি সুন্নি, এদেশের অধিকাংশ মানুষ আমরা নিজেদের দাবি করি আহলুল হাদিস, সালাফি, সহিহ আকীদা। কেউ বলি জন্মগত সুন্নি, কেউ বলি জন্মগত কওমি, কেউ বলি জন্মগত চিশতি, সাবিরি, তরিকত, হাকিকত, মারিফত, মুজাদ্দিদি, নকশবন্দি, কালিয়াপুরি, জৈনপুরি। আমরা জন্মগতভাবে কেউ আবার বলি আহলুল হাদিস, আমরা জন্মগত আহলুল হাদিস। কেউ বলি এই এলাকা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, কেউ বলি এই এলাকা কওমি অধ্যুষিত এলাকা, কেউ বলি এটা সুফি অধ্যুষিত এলাকা, কেউ বলি এটা শিয়া অধ্যুষিত এলাকা, কেউ বলি এটা সুন্নি অধ্যুষিত এলাকা, কেউ বলি এটা ওয়াহাবি অধ্যুষিত এলাকা। জন্মগত আমরা দাবি করি, অথচ আমরা জানি কোরআন সুন্নাহ থেকে জন্মগত মুসলমানের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। পৃথিবীতে মানুষের আসার রাস্তা নাই মুসলমান হয়ে আসা ছাড়া। কারণ প্রত্যেকটা সন্তান, শিশু জন্ম নেয় কিসের উপরে? ইসলামের উপরে। এরপর জন্মগত আর আহলে হাদিস হয় না, কওমি হয় না। আমার যতটুকু ছোট্ট জ্ঞান বলে আর কি। আমার মজার কথা হলো জন্মগত মুসলমান জন্মের সময় হয়, এরপরে সে তার ওই সূত্র ধরে সে আর জান্নাতে যেতে পারে না। মানে জন্ম হয়েছে মুসলমান হয়ে, এই সূত্রে সে জান্নাত পায় না, জানেন? কর্ম দিয়ে যেতে হয়। আপনি বলছেন জন্মগত আহলে হাদিস এলাকা, জন্মগত কওমি এলাকা, চিশতি এলাকা, জন্মগত ভান্ডারি এলাকা, জন্মের পর থেকে আমরা ভান্ডারি, মানে অবাক লাগে। আপনি দেখেন না, যারা বলেছিল জন্মগত মুসলমান মদ খায়, জুয়া খেলে, গাঁজা খায়, মারামারি করে, চিটারি বাটপারি করে, এরপরে কিছু লোক বলেছে জন্মগত হানাফি। দেখেন তারাও নামাজ ছেড়ে দিয়েছে কিছু, কেউ কেউ। আমি সবার কথা বলছি না, ভেজাল লাগায়েন না। যারা ভিডিও ছাড়েন পরিপূর্ণ ছাড়বেন, অর্ধেক ছাড়িয়েন না।
দেখেন না, এরপরে ওরা সালাত ত্যাগ করেছে, সিয়াম ত্যাগ করেছে, সুদ ঘুষের সাথে জড়িত হয়েছে, জানা ব্যভিচারের সাথে জড়িত হয়েছে। ওদের বিয়ে কেমনে হবে এটা পর্যন্ত পরিবর্তন হয়েছে। মানিকগঞ্জে একরকম, কুমিল্লা আরেক রকম বিয়া, জন্মগত। এখন শুনি জন্মগত আহলে হাদিস, দেখি দাড়ি কাটে, হ্যাঁ কি অবাক লাগে। আহলুল হাদিস দাড়ি কাটে, এরপরে লোনের সাথে জড়িত, এরপরে যত ঢাকা শহরে আছি জায়গা জমির ব্যবসা বাণিজ্যের সাথে দুনিয়ার চিটারি বাটপারে জড়িত। জায়গা জমির ব্যবসা বাণিজ্য, যে বেড়ায় এলাকায় এদিকে তো জায়গা জমি এখনো খালি আছে, ঢাকা শহরে টুকটাক জায়গায় এদিকে পাওয়া যায় হালকা কিছু, এরপরে তেমন আর কোথাও তেমন নাই। কারণ এদিক দিয়ে ঢুকলে ওই ওখান পর্যন্ত আফতাবনগর পর্যন্ত দেখা যায়। এই মাটিগুলো এক একজনে 3 বার বেচে, 4 বার বেচে, 5 বার বেচে, দেখাইতে আর বেচতে আছে, দেখাইতে আর বেচতেছে। জন্মগত। ভাই আমার, জন্মগত মুসলমান হয় মানুষ, তার ওই জন্মে তাকে জান্নাত নিয়ে যায় না। জন্মগত মুসলমান তো এদেশের এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, কেউ কি এটা যদি দাবি করে যে আমি জন্মগত মুসলমান, তার দাবি কি ভুল হবে? তার দাবি ভুল হওয়ার সুযোগ আছে? তাহলে আসলে জন্মগত মুসলমান এটা তো আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর কি নিয়ামত। এরপর মানুষ তার বাবা মায়ের ধর্ম ফলো করে, মানুষের পিতা মাতা তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকে যায়। এরপর সে জ্ঞান বুদ্ধিতে উপনীত হয়, সত্য মিথ্যা তার সামনে আসে, তারপর সে নিজেকে মুসলমান প্রমাণ করতে হয়। কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে। কিভাবে? জেনা না করে, কারণ জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না। কিভাবে? নেশা না করে, কারণ নেশাকারী যখন নেশা করে তখন সে মুমিন থাকে না। কিভাবে? চুরি না করে, কেননা যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এভাবে সে নিজেকে মুসলিম প্রমাণ করতে হয়। কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে, কারণ সালাত হচ্ছে কুফর আর শিরকের মধ্যে পার্থক্য। ইউ হ্যাভ টু প্রুভ ইউরসেলফ অ্যাজ এ মুসলিম। প্রমাণের বিষয়াদি থাকে। জন্মগত মুসলমান তো পৃথিবীর সবাই, তাই যদি জন্মগত মুসলমান পৃথিবীর সবাই হয়, ওর যদি কোনো লাভ না হয়, আমি জন্মগত আহলুল হাদিস হই, আমি জন্মগত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, আমি হয়ে লাভ কি? জন্মগত কিচ্ছু করার কোনো কাজে আসে না। এইটা আল্লাহর প্রশংসা করো মুসলমান, যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারিফত যাই হোক, জন্মগত মুসলমানের ঘরে হওয়ার কারণে মসজিদে অন্তত শুক্রবার জুমার দিন আসো, আল্লাহর কথা শোনো, একটা ওয়াজ মাহফিলে যাইয়া বসো, আল্লাহর কথা শোনো। নিজের মা বাবার কাছে অন্তত ব্যথা হলো, ও মা গো, ও আল্লাহ গো, আল্লাহ গো, ইগো আল্লাহ, আল্লাহ তুমি কি করলে, এগুলো বলো। অন্তত কোরআনের সাথে কানেকশন রাখতে হবে, এটা বিলিভ করো, কিন্তু পড়ো না, শেখো না। এইটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে জন্মগত ওই মুসলমান যে পত্তলিকের ঘরে জন্মালো, আর জন্মগত মুসলমান যে মুসলমানের ঘরে জন্মালো, আল্লাহর নিয়ামত আল্লাহ কত সহজ করে দিয়েছে। নাহলে এদেশের মাটিতে আমাদের মুসলমানদের ইবাদত আমল কি অমুসলিমদেরকে আকৃষ্ট করার মতো? আমাদের মুসলমানদের ইবাদত, আমাল, আখলাক, চরিত্র, লেনদেন, আচার ব্যবহার, এটা কি অমুসলিমদের আকৃষ্ট করার মতো? আমরা তো শাফিরা হানাফিদেরই আকৃষ্ট করতে পারি না, আমরা তো আহলুল হাদিসরা হানাফিদেরই আকৃষ্ট করতে পারি না, আমরা তো হানাফিরা সুফিদেরকে আকৃষ্ট করতে পারি না, এখানকার সুফিরা তো মাওয়াহিদদেরই আকৃষ্ট করতে পারে না, আর অমুসলিমদেরকেও করবে কই থেকে? কট্টর মুশরিককে করবে কই থেকে? আল্লাহ দ্রোহীকে কিভাবে আকৃষ্ট করবে এখানকার মুসলমানদের ইবাদত? নিজেদেরকে তো করতে পারে না, ভাই ভাইকে করতে পারে না, বাপ তার ছেলেকে করতে পারে না, ছেলে তার বাপকে করতে পারে না। ঠিক আছে, আমি মানি হিদায়াত কার কাছে? আল্লাহর কাছে, মানি আমি। কিন্তু ইজ আওয়ার ডিডস, আমাদের কর্ম কি এতটা পিসফুল? আমাদের কর্ম কি এতটা সুন্দর? নাইস না?
এখানকার মেয়েদের কি এমন আলাদা পার্থক্য গুণ আছে যা দেখে অমুসলিম মেয়ে হিংসা করবে? এখানকার মেয়েরা তাদের ভাই থেকে কি এমন আদর পায় যা দেখে অমুসলিম মেয়ে হিংসা করবে যে মুসলমান হলে ভাই আদর করতো, এরকম সম্পদ দিয়ে দিত, মারতো না, মাইরা খাইতো না। এখানকার মুসলমান মেয়েদের কি এমন আমরা রক্ষা করি, ওদের কতটুকু ওদের পরোয়া করি, আমাদের স্ত্রীদের আমরা কতটুকু সম্মান, আদর, ভালোবাসি, স্নেহ করি, কতটা ওদের ইজ্জতের খেয়াল রাখি যে অমুসলিম মেয়ে আফসোস করবে যে মুসলমান হয়ে জন্মালে মুসলমানের বউ হতাম, আর মুসলমানের বউ হওয়ার কারণে এই ফ্যাসিলিটিসগুলো পাইতাম যা আমার জীবনকে সুন্দর করে তুলতো। অথচ আমরা, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মোহর দিয়ে বিয়ে করতে আমরা যৌতুক নিচ্ছি। কি এমন আমাল আমাদের বোনদের আমরা দিচ্ছি? আমরা আমাদের মেয়েদের কি পরিচর্যা করছি যা দেখে অমুসলিম মেয়েরা আকৃষ্ট হবে? অথচ হওয়ার মতো ছিল। কেন? আমরা জন্মগত, আমরা সবাই কি কিছু মনে করি না কারো বিরুদ্ধে গেলে, আল্লাহ সাক্ষী, আপনাদের একজনকে আরেকজনকে বলিনি, মূলত বলতে চাইছি এই জন্মগত কথা আপনাকে ধ্বংস করবে। এই জন্মগত কথা আপনাকে কি ধ্বংস করবে। একজন লোক হাদিস, কোরআন ও সহিহ সুন্নাহ মানে সে দাড়ি কাটে, কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াগফিরুল্লাহ, দাড়িকে মাফ করো। সে কাটে কেমনে? কেমনে কাটে এটা? এটা তো মাপ করার কথা আছে। এটাকে আপনি বোঝেন মাপ কে করেছে? ভাই প্লিজ আপ মাফ করে দেবে, আর করবো না। ভাই এবার ক্ষমা দাস না, ভাই মাফ করে দেবে, ভাই বাদ দে, আমার ভুল হয়েছে। মানে মানুষ মাপ চায় মানে কি? মানুষ চায় এই বিষয়ে কোনো কথা না হোক, বিষয়টা এখানেই থেমে যাক, বিষয়টা শেষ হয়ে যাক, বিষয়টার পুনরাবৃত্তি না হোক, এটাকে বলে মাপ চাওয়া। আমরা তো কেটে ফেলি, আবার আমরা কোরআন সহিহ সুন্নাহর অনুসারী বলে নিজেকে দাবি করি। আমরা নামাজ সালাতই আদায় করি না। কিছু মনে করেন না, এখানকার ইমামকে 5 ওয়াক্ত সালাত কে আদায় পড়ায়? আপনি ফজরে কয়জন হয়? সত্যি কথা বলেন আমাকে, একদম সত্যি বলবেন। আজকে ফজরে কয়জন হয়েছে জুমার দিন? 1.5 কাতার। মানে এই 1 কাতারের পরে আর 1 কাতার, বাকি এরা সবাই কি ফজরের সময় কাজে থাকে? আজকে এখানে ভাড়া করে লোক নিয়ে আসছেন। আজকে যে মসজিদে জায়গা হবে না কিছুক্ষণ পরে, এখন তো মাত্র 12:33 বাজে, কিছুক্ষণ পরে যে মসজিদে জায়গা হবে না, কি ভাড়া করে লোক নিয়ে আসছেন আপনি? আপনার মসজিদ কর্তৃপক্ষ কি ভাড়া করে মুসল্লি নিয়ে আসছেন আজকে জুমায়? নাকি এরা সবাই বেড়াইতে আসছে এখানে? মানে আজকে জুমার দিন দাওয়াত খাইতে আসছে এই জায়গায়, কারো বিয়ে শাদিতে আসছে, এই জন্য এখানে সালাত তো আদায় করতে হবে, এই মসজিদে ঢুকছে এসে নাকি? কোথায় ছিল এরা ফজরে? প্রত্যেকে নিজ বাসগৃহে ছিল, নিজ বাসভবনে ছিল, নিজ ফ্ল্যাটে ছিল, নিজ রুমে আর খাটে ছিল। কারণ আজকে জুমা, এটা জেনেই সে কাল সারা রাত সিনেমা নাটক চাইছে। কারণ আজকে তার ছুটি, আজকে তার ডিউটি নেই। কালকে জুমা, এটা জেনেই সে সারা রাত সিনেমা নাটক অশ্লীলতায় লিপ্ত ছিল, কারণ কালকে জুমা, তার ছুটি, ডিউটি নাই। কালকে জুমা, তার ডিউটি নাই, এটা জেনেই সে ক্লিন শেভ, সুন্নাহকে জবাই করেছে, ফরায়েদকে জবাই করেছে সে। কারণ আজকে তার প্রেমিকাকে নিয়ে এসে, এই যে এখানে বসুন্ধরার আশপাশে সুন্দর কাশফুল আছে, রাস্তাঘাট খালি আছে, সবাই ঢুকতে পারে না গাড়ি নিয়ে, হাঁটবে একটু নিরিবিলি আছে, গাড়ি ঘোড়ার জ্যাম নাই। এই যে ছোট ছোট পুল, কালভার্ট, ব্রিজগুলো বানাইছে, এখানে চটপুরি ফুচকার দোকান আছে, সে অবিবাহিত, মেয়ে অবিবাহিত, আজকে সে জুমার দিন, আজকে এটা জেনে কালকে সে রাতে শেভ করেছে, কারণ সে তার জানাকারিনীকে নিয়ে ঘুরতে যাবে। আর ওই যে জানাকারিনী মেয়ে জানাকারীকে নিয়ে ঘুরতে যাবে, এই জন্য সে তার নতুন জামা গত 2 দিন আগে ধুয়ে রাখছে, ধুয়ে রেখে ইস্তারি করে লন্ড্রি থেকে নিয়ে রাখছে। কেন? তার জানাকারীর সঙ্গে কিনে সে আজকে ঘুরতে বেরোবে। কারণ আজকে জুমা, কারণ আজকে কি জুমা। আজকে সালাতে না আসলে লজ্জার বিষয়, এই জন্য অনেকে আসছে। আজকে সালাতে না আসলে যে কোনো নামাজ না পড়ে, সে বলবে জুমাটাই পড়লি না বেটা, যা ধর বেটা, তুই তো জুমাই পড়স না, তুই তো জুমাই পড়স না। এই জন্য আজকে জুমায় উপস্থিতি। আমি জানি না কোন খুতবা, কোন কোরআনের আয়াত, কোন হাদিস, কোন লেকচারের লেকচার, কোন দায়ের দাওয়াত, কোন আহ্বানকারীর আহ্বান আপনাকে জুমার গুরুত্বটা বুঝাইতে পারছে, অথচ বাকি 4 ওয়াক্তের পারে নাই। এটা আমার জানা নাই। আমার জানা মতো আমি যত বক্তব্য শুনেছি, যত আলেম ওলামার, যত টুকটাক বই পড়েছি 2-4 লাইন, কোথাও জুমাকে
বাকি 4 ওয়াক্ত বাদে জুমাকে, শুধু জুমাকে গুরুত্ব দেওয়ার আমি তেমন কিছু পাই নাই। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ ফরজুস সালাত। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ জোহর বৃহস্পতিবারে। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ আসরের নামাজ আর মাগরিবের ঈশার নামাজ। 3 জুমা নামাজ না পড়লে মোহর লেগে যায়। আপনি ভাবছেন শুধু জুমা, হয়তো হতে পারে লাগাতার 3 সপ্তাহ, আপনি ধরে নিয়েছেন শুধু জুমাটা। তিন জুমা নামাজ না পড়লে হৃদয় কি লেগে যায়? মোহর। এই জন্য এই হাদিস আপনাকে উদ্বুদ্ধ করে জুমায় নিয়ে আসে না, আর ওই হাদিস আপনাকে উদ্বুদ্ধ করে না যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ। এটা আপনার ভয় লাগে না যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় আসা? ওইটা মোহর মনে হয় না? না, মুনাফিক হয়ে যাওয়াতে ভয় লাগে না, হৃদয়ে মোহর লাগাতে ভয় লাগে, তাই জুমা আসেন। আর ওই যে হাদিস আছে মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশার নামাজে উপস্থিত হওয়া, ওই মুনাফিক হওয়াতে ভয় লাগে না? না, মুনাফিক মনে জান্নাতের উচ্চ পর্যায়ে থাকবে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আজকের আলোচনার বিষয় চলে আসি। একটু মন খারাপ হলো, কারণ ওই মানে সত্যি কথা বড় হয়েছে তো সৌদি আরবে। বাংলাদেশ সৌদি আরব বলে কোনো কথা না, সারা পৃথিবীতে মানুষ ভালো মন্দ আছে, হকপন্থী আছে, গুমরাহ আছে, আল্লাহর আবেদ আছে, আল্লাহকে অস্বীকারী আছে, সারা পৃথিবীতে। এগুলা আসলে কোরআন ও সুন্নাহ কোনো দেশ দুনিয়া দিয়েই হয় না, এটা হয় ব্যক্তি বিশিষ্ট আমল দিয়ে। কেমন? প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য জিম্মেদার হবে, প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য জিম্মেদার হবে। তবে যখন দেখি যে বাংলাদেশে কোনো মানুষ বলছে যে আমরা কোরআন ও সহিহ সুন্নাহকে অনুসরণ করি, বিদআত শিরক থেকে আমরা এড়িয়ে থাকি, কিন্তু আবার দেখি বেনামাজি, মানে কি একটা বিমূর্তি, একটা ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত সে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বোন, যারা বোন আছে আপনারাও বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা বা ব্যক্তি এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। ও বলছে যে আমি শিরক বিদআত থেকে মুক্ত, আমি কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করে আমি শিরক থেকে দূরে থাকি, অথচ সে সালাত আদায় করে না। আর আল্লাহ নবী বলছে যে সালাতই হচ্ছে শিরক আর কুফরের মধ্যে পার্থক্য করে। এখন ও সালাত আদায় করে না, কিন্তু ও বলছে ও মুশরিক না, ও শিরক নাকি এড়িয়ে যায়, ও নাকি যত অপরাধ হয়ে যায় ও খেয়াল রাখে যাতে শিরক না হয়, কারণ মুশরিক চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক চিরস্থায়ী জাহান্নামী, ও নাকি এটার খেয়াল রাখে। আমি দেখি যে ও সালাত আদায় করে না, আমার কাছে বড় অবাক লাগে। ও বলছে যে ও শিরক থেকে এড়িয়ে চলে, ও শিরক করে না। এখন আল্লাহ নবী বলছে যে শিরক আর কুফরি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন ও বলছে ও শিরক করে না, মানে এটা কেমনে ওকে আপনি বুঝাবেন তাইলে যে ও শিরক হচ্ছে সালাত ত্যাগ করার কারণে, ওর কুফরি হচ্ছে সালাত ত্যাগ করার কারণে, ওর মুনাফিকি হচ্ছে সালাত ত্যাগ করার কারণে? পৃথিবীতে আর কোন এমন আমল আছে যে আমল ছেড়ে দিলে শিরক হয়, কুফরি হয়, মুনাফিক হয়? বলতে পারেন আমাকে? কোন আমল আছে, কোন ইবাদত আছে যেটা ছেড়ে দিলে কুফরি হয়, শিরক হয়, মুনাফিক হয়? বলতে একটা ইবাদত নাই যে ছেড়ে দিলে কুফরি হয়ে যাবে। একটা হচ্ছে আপনি বিশ্বাস করেন না, তাহলে এটা কুফরি। এটা কি? আপনি বিশ্বাস করেন না, প্রত্যাখ্যান করলেন, এটা কি? কুফরি। আপনি কোনো কাজ করলেন যেটা আল্লাহর জন্য নিবেদিত হওয়া দরকার ছিল, মানুষের জন্য করে ফেললেন বা অন্য কিছুর জন্য করে ফেললেন, এটা শিরক। এটা কি? শিরক। বাকি আপনি কোনো অপরাধ করলেন, সেটা পাপ। আপনি জিনা করলেন, পাপ। আপনি সুদ খেলেন, পাপ। আপনি মদ খেলেন, পাপ। ওকে, এবার আসেন ইবাদত। আপনি করলেন না, গুনাহ। আপনি ইবাদত ছেড়ে দিলেন, গুনাহ। ফরজ ছেড়ে দিলেন, গুনাহ। কিন্তু একটা ইবাদত দেখান যেটা ছেড়ে দিলে শিরক হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। সালাত, নামাজ, সিঙ্গেল ইবাদত। বেরাইদের ভাই ও বোনদের আমি অনুরোধ করে বলবো, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয়, রবের ভীতি অবলম্বন করুন, রবের ভীতি অবলম্বন করুন। ভাই ও বোনরা আমার, আপনি
একটু নিজেকে নিজে প্রশ্ন করেন না যে নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয়? নামাজটা ছেড়ে দিলে গুনাহটা কি এটা দেখেন না একটু। আপনি দেখবেন এই পুরো পৃথিবীতে সব ইবাদত আপনি ছাড়লেন, গুনাহ হলো। শুধু একটা ইবাদত ছেড়ে দিবেন, শিরক হবে, কুফরি হবে, মুনাফিকি হবে। মুনাফিকি হবে, কুফরি হবে, শিরক হবে। সালাত, নামাজ। জন্মগত দিয়ে আর কিছু বলিয়েন না আল্লাহর দিকে তাকায়া। আপনি বুঝতেছেন না ভাই, যদি আপনি বেনামাজি হয়ে জান্নাতে যান, জন্মগত মুসলমান, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন যাবে না? সবাই জন্মগত মুসলমান। এদেশে কোনো আলেম এটা বলতে পারবে যে মানুষ অমুসলিম হয়ে জন্মায়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওকে আমি ছোট মানুষ, বড় আলেম, ওকে আমি আলেম না, আলেম, ওকে আমার জ্ঞান নাই, জ্ঞানী। কে বলতে পারবে যে মানুষ অমুসলিম হয়ে জন্মায়? প্রত্যেক মানুষই তো মুসলমান হয়ে জন্মায়। তা আপনি বেনামাজি হয়ে, নাইনসাফকারী হয়ে, অত্যাচারী হয়ে, জালেম হয়ে, ধোঁকাবাজ মাক্কার হয়ে জান্নাতে যাবেন, তাহলে হিন্দু বৌদ্ধ কেন যাবে না? খ্রিস্টান কেন যাবে না? কেন যাবে না ও জান্নাতে? তাহলে মদ খাবেন, মদ খেতে খেতে মারা যাবেন, জানা করতে করতে জানা অবস্থায় মারা যাবেন, আত্মহত্যা করবেন, সালাত ত্যাগ অবস্থায় বেনামাজি হয়ে মারা যাবেন, জান্নাতে চলে যাবেন, কারণ আপনার জানাজা হয় তাই। মানে আপনি বেনামাজি হয়ে মরে গেলেন, আপনার জানাজা হয়, এই জন্য আপনি জান্নাতে যাবেন? বাহ বাবা বাবা বাবা, ভালোই তো। তাহলে ভালোই তো, যাইতে বলে যান। কার কি জান্নাত? কি আমার না আল্লাহর? তা আপনারা যদি আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, নামাজি হয়ে মরে যাবেন, আল্লাহর নাফরমানি কুফরি শিরকি করে মরে যাবেন, আমার কি এসে যায়? আমার কি ক্ষমতা আছে নাকি ওখানে? পুরো পৃথিবীর সব মানুষকে, সব গুনাহগারকে যদি আল্লাহ জান্নাত দেয়, আর সব আবেদকে যদি আল্লাহ শাস্তি দেয়, কেউ কিছু করতে পারবে? কারো ক্ষমতা আছে? মানুষ তার ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারবে নাকি আল্লাহ দয়া লাগবে? আল্লাহ দয়া লাগবে। আল্লাহ দয়া কাকে করবে এটা তো আল্লাহ বলে দিছে। কাকে আল্লাহ দয়া করবে এটা তো আল্লাহ বলে দিছে। নাম বলে নাই আর কি জামশেদ, নাম বলে নাই জাফর, নাম বলে নাই ধরেন মুকাররম, বলে নাই নাম, কিন্তু কোন ক্যাটাগরিকে আল্লাহ রহম করবে এটা তো আল্লাহ বলে দিছে। বলে দেয় নাই? আপনার প্রবলেম হচ্ছে কোথায় বুঝতে এগুলো? আসরের নামাজ আপনারা কোথায় যাবেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে আপনাদের এত দয়ালু রব থেকে দূরে রাখে আসরে, মাগরিব, ইশা আর ফজরে? মা গররাক বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ থেকে কিসে দূরে রাখে? ছেলে সন্তান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রেমিকা, মদ গাঁজা, এগুলো আল্লাহর পরিবর্তে এগুলো গ্রহণ করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আলোচনার বিষয়ে চলে আসি। আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওমা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষ বশত, তাদের নিকট জ্ঞান, ইলম, তথ্য আসার পরও তারা মতনৈক্য করেছিল, নিজেদের বিদ্বেষে তারা ইলম আসার পরেও মতবিরোধ করেছে, আলাদা আলাদা দল হয়ে গেছে, ফিরকা পারস্তি করেছে তারা। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, জেনে রাখো সবাই, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইবাদত করো রাসূলের অনুসরণ করে। রাসূলের অনুসরণের মধ্যে নামাজ ত্যাগ নেই। রাসূলের অনুসরণে এক ওয়াক্ত সালাত ত্যাগ নাই। রাসূলের অনুসরণে দাঁড়িয়ে আছে, টাকনুর উপরে প্যান্ট আছে, মিথ্যা কথা নাই।
না জেনে কথা বলা নাই, রাসূলের অনুসরণে না জানলে নীরবতা আছে, বলা নাই, বললে সত্য বলা আছে রাসূলের অনুসরণে। আর রাসূলের অনুসরণ কেন করতে হবে জানেন? কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের অনুসরণ করে সে আমি আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর যে আমার রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আমার রাসূলকে কারো জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিনী ভাইরা, দিন একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আর তাহলে এই দিনটা কি? যদি আমার বোনরা এখন প্রশ্ন করে দিন কি, যদি একমাত্র দিনই হয় আল্লাহর কাছে ইসলাম, তাহলে এই দিনটা কি? এই দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়ে দেয়, ফাখুযুহু, তা নিয়ে নেওয়া, ওয়া মা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয়, ফাখুযুহু, তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তা বর্জন করা হচ্ছে দিন। এর বাইরে কোনো দিন নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। বেরাইদের আমার ভাই ও বোনরা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, একটা কথা বলে রাখি, দিন যদি হয় ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয়, ফাখুযু, তা নিয়ে নেওয়া। রাসূল কতটুকু দিয়েছে প্রশ্ন আসতে পারে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন যদি ইসলাম হয়, তাহলে দিন কি? যা রাসূল দিয়েছে এবং যা নিষেধ করেছে তা না করা। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল কতটুকু দিয়েছে আর কতটুকু নিষেধ করেছে? যদি ওনারা আদেশে দিন হয়, যদি ওনার নিষেধী দিন হয়, উনি কতটুকু আদেশ করেছে, কতটুকু নিষেধ করেছে, এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, আমি সবগুলো নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। দিন যদি তিনি যা দেয় তা, তাহলে তিনি কতটুকু দিয়েছে? তিনি বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কিছু নাই যেটা জান্নাতের নিকটে করে তোমাকে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি আদেশ দেইনি এমন নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এই যে ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা তিনি নিষেধ করে তা ছেড়ে দাও। তিনি কতটুকু নিষেধ করেছে? তিনি বলছেন, ওয়া ইন্নাহু ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা, এমন কিছু নেই যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি নিষেধ করিনি। এমন একটা সিঙ্গেল বিষয় নেই যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি মুহাম্মদ নিষেধ করিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, এমন একটা বিষয় নেই যেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অথচ আমি আদেশ করিনি, একটা বিষয় বাদ যায় নাই। সুবহানাল্লাহ। আমাদের কিসের এত দ্বিধাদ্বন্দ্ব? আমাদের এত অবহেলা কিসের? গোমরাহ কেন আমরা? কিসের উদাসীনতা আমাদের? কিসের উদাসীনতা আমাদের? আমরা কি জানি না? কোরআন কি পড়িনি? না পড়লে কি শুনিনি? কেউ কি আমাদের এটা বলেনি? আমরা কি এটা অনুভব করি না? ফাইযা জাতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার নিজ গর্ভধারিণী মা ও তার জন্মদাতা পিতা থেকে মানুষ পলায়ন করবে। আমরা কি এটা জানি না? ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সেদিন আমরা পালাবো নিজের এত আদরের স্ত্রী আর সন্তান থেকে।
ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রী ও নিজের ভাই থেকে আমরা পালাবো। আমরা কি এটা শুনি নাই? আমরা কি এটা বুঝি না? আমরা কি এতই বোকা? আমাদের কি এটা বুঝে আসে না যে কিয়ামতে আমার হিসেব আমার, আমার আমল আমার, আমার পাপ আমার, আমার পুণ্য আমার? এটা কি আমরা বুঝি না? কি বলতে চান আপনি? আপনি এটা বুঝেন না? না, আজ পর্যন্ত একজন পাইলাম না যে, ইভেন পাগলও অনেক সময় বলে যার যার হিসেবে তার তার, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। এত কিছু জানার পরও কিভাবে আমরা উদাসীনতায় মগ্ন থাকি? কিভাবে ওই মদের বোতল আমাদের হাতে ওঠে? কোন সাহসে এই ইয়াবার গাঁজা আমরা খাই? অথচ আমরা জানি আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না। আমরা জানি মৃত্যু কে বসে আছে, কে শুয়ে আছে, কে কাজে আছে, কে অবসর আছে, কে সুস্থ, কে অসুস্থ, কে বৃদ্ধ, কে যুবক। মৃত্যু এগুলা বাছে না। যেদিন যার সময় শেষ, কি যুবক আর কি বৃদ্ধ, কি ব্যবসায়ী আর কি চাকরিজীবী, কি ধনী আর কি ফকির, কি ব্যস্ত আর কি অবসর, মৃত্যু কোনো কিছু দেখে না, নিয়ে চলে যায়। কি দাঁড়িয়ে আছি আর কি বসে আছি, টয়লেটে আছি না মসজিদে আসি, মসজিদে আসি না মন্দিরে আসি, পূজায় আসি না ওয়াজে আসি, বারে আসি নাকি মাদ্রাসায় আসি, মৃত্যু যখন অবধারিত হয়, নির্ধারিত সময় আর অপেক্ষা করে না। এত সুন্দর করে জানার পরও কিভাবে মদের বোতল ওঠে আমাদের হাতে, কিভাবে হাইয়া আলাস সালাহ এ ধ্বনি শোনার পরও আমরা দাঁড়িয়ে থাকি নিজ 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 প্রয়োজনে। কিভাবে আমরা ওযু করি না তখন, কিভাবে আমরা মসজিদে আসি না। কোন সে সাহস, কোন সে ভরসা, কোন সে ছায়া, কোন সে আধিপত্য আর আভিজাত্য, কোন সে অভিভাবক যার ভরসায় আজান হয়ে গেল আমরা দাঁড়িয়ে থাকি, মসজিদে আসি না। কে সে যে আমাদের রক্ষা করবে? শুনেন, আল্লাহকে ভয় করা উচিত আমাদের, অ্যাটলিস্ট 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। ঘটনা যাই ঘটুক, দুনিয়া যেখানে যায়, আমার পরিস্থিতি যা হয়, এই পৃথিবীতে পুরুষ তার জন্য 1 ওয়াক্ত সালাত ত্যাগ করা জায়েজ নাই। মহিলা, আল্লাহ তাদেরকে কিছু সুবিধা দিয়েছে, তারা মাসে 4 দিন 5 দিন 6 দিন সালাত আদায় করতে হয় না, কিন্তু বিনিময়ে একটা কষ্ট আছে তাদের। এর প্রেক্ষিতে ওরা কষ্ট করে, শারীরিক কষ্ট হয় ওদের। তখন আল্লাহ ওদেরকে ওই সালাতের জন্য জিজ্ঞেস করবে না, এবং ওখানে তাদের সালাত পড়ারও নিষেধ। কিন্তু পুরুষ সুস্থ, অসুস্থ, 80 বছর নাকি 120 বছর, 10 বছরের পর 150 বছরে যদি কেউ বাঁচে, 1 ওয়াক্ত সালাত ত্যাগ করা তার জন্য বৈধ নয়। যে ব্যক্তি যেই ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করবে, সেই ওই ওয়াক্তের কাফের। মনোযোগ দিয়ে বুঝবেন, ডাইরেক্ট কাফের শুনিন না, আপনারা তো শুধু ফতোয়া শুনেন, কাফের বলছে কাফের বলছে। আবার বলি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করে, সেই ওই ওয়াক্তের কাফের। ইচ্ছাকৃত, কোনো প্রবলেম নাই নামাজ পড়াতে, there is no problem at all, কোনো বাধা নাই, কোনো রিস্ক নাই, কেউ ধরে রাখে নাই, নিজে বেহুশ অবস্থায়ও নাই, ভুলেও যায় নাই। ইচ্ছাকৃত যে ব্যক্তি যেই ওয়াক্ত সালাত ছাড়ে, সেই ওই ওয়াক্তের কাফের। মারা গেলে আল্লাহ জানে, সে জানে কি হবে তার। তবে ঘটনা ভালো হবে বলে মনে হচ্ছে না। জোহর পড়েনি, আসরের আগে মারা গেল কেউ, তার খবর আছে, তার খবর আছে। কেমন খবর? যখন সে মরবে তখন বুঝবে যে এই খবর তো আর বাইর হওয়া যাচ্ছে না, এটা থেকে আর, মানে জাহান্নাম থেকে আর বের হওয়া যাচ্ছে না। সে দেখবে কত জেনাকারী, মদ পাই, সে দেখবে কত খারাপ খারাপ মানুষ বের হয়ে গেল জাহান্নাম থেকে, সে বেরোতে পারছে না।
কারণ আমি আগে বলেছি এই পৃথিবীতে একটা ইবাদত এটা না করলে 3টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। কয়টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়? 3টা। মুনাফিক, কাফের, মুশরিক। একটা সিঙ্গেল ইবাদত সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে এই পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে পছন্দের, ভালোবাসে আল্লাহ ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া মুমিনের উপরে ফরজ। আপনি তো শুধু নামাজ ফরজ একটু কি মানেন না? আল্লাহ শুধু নামাজ ফরজ বলে না, বলছে যে কিতাবাম মাওকুতা। সময়, যখন যেই নামাজের সময় ওই সময় নামাজ পড়তে হবে, এটাই ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসলে অবাক হই না, কেন অবাক হই না? আজকের আলোচনার বিষয় সুন্নাতকে আঁকড়ে ধরা। এখানে চলে আসি। মানুষ নিজেকে সুন্নি বলে অথচ সুন্নতের কিছু পালন করে না। মানুষ নিজেকে আহলুল হাদিস বলে অথচ সে হাদিসকেই পরোয়া করে না। মানুষ নিজেকে মুসলিম বলে অথচ ইসলামেরই কোনো পরোয়া নেই। মানুষ নিজেকে মুওয়াহিদ বলে অথচ তাওহীদের কোনো পরোয়া নেই। সে সালাত ত্যাগ করে মুশরিক, কাফের, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, নিজে এটার পরোয়াই করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। দাড়ি কাটা কারো কাছে পাপ মনেই হয় না। ওয়াল্লাহি, এমন বহু মানুষ আছে দাড়ি কাটলে যে পাপ হয়, গুনাহ হয়, এটা সে জীবনে একবার কল্পনা করে নাই। ওই যে আমার বোন বোরখা ছাড়া বের হয়, ওর বয়স তো এখন 38 বছর। ওর বয়স এখন কয় বছর? 38 বছর। যখন ওর বয়স 10-11 হয়েছিল, তখন থেকে ও ইন্ডিয়ান সিরিয়াল, সিনেমা দেখে দেখে জামা কাপড় পরতো, ওগুলা পরে বের হইতো। এরপরে ওর কাছে মনে হলো একটু শালীন হওয়া উচিত, তো সালোয়ার কামিজ পরে ওড়নাটা বুকের উপরে পেঁচিয়ে দিয়ে মাথাটা খালি রেখেও বের হয়। ওর কাছে মনে হয় ওকে, সেটা শালীনতা। এটা কি শালীনতা? আজ ওর বয়স 38 হলো, ওর মেয়ে বিবাহযোগ্য হলো। এখনো ও আর ওর মেয়ে দুইজনই নিজেকে ঢাকা ছাড়া খোলামেলা বের হয় রাস্তাঘাটে। এই 11 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত ও একবারও অনুভব করেনি যে ওর পাপ হচ্ছে। এই যে এখানে আমার কিছু চাচা আছে, চাচার বয়সী 50+, 60+, সেই 14 বছর বয়স থেকে শেভ করে অথবা দাড়ি ছাটে কাটে সাইজ করে। শেভ বললে এখন যথেষ্ট হয় না, বলে যে শেভ করেন, না আমি দাড়ি সাইজ করি। এখন আর শেভ এ কথা বলা যায় না, কারণ শেভ বলে বোঝা না, শেভ তো করি না। শেখ একটু ওই যে একটু এখানে খোঁচা খোঁচা লাগে, হ্যাঁ একটু একটু এক মুঠের বেশি তো রাখা যায়, জায়েজ জায়েজ এভাবে বলে। ও জায়েজ না জায়েজ দেখা, ও উত্তম অনুত্তমের দিকেও নাই। অথচ 10টা ছেলে তার মেয়ের বিবাহের জন্য আসছে। মার বাপকে বলা হোক পছন্দ করো, একটাকে দেখলো MBBS ডাক্তার, বাকিগুলো আছে পয়সা করি টুকটাক আছে, শিক্ষা যত যোগ্যতা খুব ভালো খারাপ না মোটামুটি চলে, বাট একটা আছে MBBS অথবা FCPS PhD করা। কোনটাকেও নির্বাচন করবে মেয়ের জন্য? FCPS। ওকে, FCPS বাদ দেন, পাইলট। কোনটাকে সে নির্বাচন করবে? পাইলট। ওকে, দেশের নামি দামি কোম্পানির মালিকের ছেলে, কোনটাকে সে নির্বাচন করবে? ওটাকে। কিন্তু দাড়ির ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে সে জায়েজ না জায়েজ খোঁজে, উত্তমের কথা খোঁজে না সে। ওকে বলে ছেলের নাম আব্দুল্লাহ রাখো, বলে যে আমাদের বাড়ির পাশে ওই যে ওর একজনের ছেলের নাম আব্দুল্লাহ আছে, তো ওর ছেলে ডাক্তার হলো, তুমি বানাবে না তোমার ছেলেকে, কারণ ওখানে বাড়ির পাশে ডাক্তার আছে।
ভালো নামের অধিকার তোমার নাই? তাই বলে রিঙ্কু টিঙ্কু ঝিঙ্কু রেখে দিবা? হ্যাঁ, কদিন পরে আম জাম কাঁঠালও রেখে দিবে। এখন তো রাত্রি, দেখো রাত্রি, আমি দেখছি নাম, আমি অবাক হই, কি নাম রাত্রি। আপনি ঠিক আছে তো, রাত্রি তো আছে, ওকে রাত্রি নাম, মানুষের নাম রাত্রি কো? হ্যাঁ, জোনাকি কদিন পরে রেখে দেবে তেলা পোকা। জোনাকিকে আমরা কি বলি? পোকা। আমরা জোনাকি পোকা বলি না? তো জোনাকি কয়দিন পরে উই পোকা রেখে দেবে, নাম খুঁজে পাবো না। আনকমন হইতে হবে। কি হইতে হবে? আনকমন হইতে হবে। তো ইসলাম, আপনি চায়না যান, চায়না যান, 140-50 কোটি মানুষ আছে। 100 কোটি মানুষ আপনি কমে পাবেন যারা ইসলামের নাম জীবনও শুনে নেই। আপনার বিশ্বাস হয় এটা? না হওয়ার কথা, আমি ভুল বলছি না। আমি হাতে রেখে কথা বলছি। কিসে রেখে কথা বলছি? আমি হাতে রেখে কথা বলতেছি। আল্লাহু আলাম, ইনশাআল্লাহ ভুল হব না, ইনশাআল্লাহ। গেছি তো? আমার মনে হয় কমে 100 কোটি চাইনিজ জীবনে ইসলাম, মুসলমান, মোহাম্মদ, আল্লাহ এই শব্দই শুনে নাই। আপনি বলতে পারেন ফেসবুক আর ইউটিউবের জমানা, এটা কি সম্ভব? ওদের তো ফেসবুক আর ইউটিউবই নেই। আপনি কি এটা জানেন? চাইনিজদের ফেসবুক ইউটিউব নাই। জি, 150 কোটি দেশের মানুষকে সরকার ফেসবুক ইউটিউব দেয় নাই। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে ওরা কন্ট্রোল হয়। হরতাল হয় না, মিছিল হয় না, মিটিং হয় না। সরকার কিভাবে চালাচ্ছে ওদেরকে, কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে ওদেরকে। 150 কোটি মানুষকে ফেসবুক দেয় নাই, একজনকেও দেয় নাই। ইউটিউব দেয় নাই, একজনকেও দেয় নাই। ভাবা যায়, এটা ভাবা যায়, কল্পনা করা যায় এটা বাংলাদেশে, যে ফেসবুক নাই, ইউটিউব নাই, দেয় নাই। কিন্তু এটা না দিয়ে ওর জাতিকে যেটা দিতে চায় ওটা দিয়েছে। এগুলোর পরিবর্তিতে সে নিজে একটা বানাইছে, ওইটা সে এদেরকে দিছে। আর সে তার জাতিকে যেগুলো দেখাইলে তার জাতি যেভাবে দরকার। আমি খাওয়া দাওয়া খাচ্ছিলাম, হালাল পাচ্ছিলাম না, প্রায় 1-2 দিন উপোস ছিলাম। এরপরে একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি, ওখানে যা খাইছি। খাওয়ার সময় ওই চাইনিজকে আমি বললাম যে ডু ইউ ইট হালাল ফুডস? সে বললো যে লুক ব্রাদার, উই ইট এভরিথিং, আমরা সব খাই। এমন এক জাতি তার দেশ বানাচ্ছে যে তারা সব খায়। তা আমি বললাম যে তুমি রিলিজিয়ান কি বুদ্ধিস্ট? বলে যে, আমি প্রথম বললাম যে ডু ইউ নো মুসলিম? বলে যে হোয়াট সরি আই ডোন্ট নো। পরে আমি বললাম যে ইউ আর এ বুদ্ধিস্ট? সে বলে যে নো। বললাম তুমি কোন ধর্ম? বলে যে ধর্ম কি? বললাম রিলিজিয়ান। ইংরেজি তো দুর্বল ছিল অবশ্য। বললাম যে রিলিজিয়ান। পর আমি রিলিজিয়ান রে চাইনিজে ট্রান্সলেট করে তারা দেখাইলাম। বললাম যে তুই কি? সে বলে যে কিছু না, সে জাস্ট মানুষ। যারা বলে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, সে সেটা। বোঝেন নাই? শুনছেন নি? এটা শোনেন নাই কথা যে সবার উপরে মানুষ সত্য না? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মানিত করেছে, অপমান করেনি, কারাম করেছে, সম্মান দিয়েছে। এই জন্য আমরা সম্মানিত। নাহলে ব্যাং যেভাবে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে, কথা না বলে আমরাও ঘ্যাঙর ঘ্যাং করলে আল্লাহ এটা আমাদেরকে করাতে সক্ষম। হয়তো ব্যাং কথা বলতো, আমরা ঘ্যাঙর ঘ্যাং করতে পারতাম। এই পৃথিবীতে মানুষ ছাড়া কে সোজা হয়ে চলে বলতে পারেন? একটা জিনিস দেখান, একটা সিঙ্গেল জিনিস দেখান মানুষ ছাড়া যে সোজা হয়ে চলে, এভাবে সোজা বুক উপরে। কে চলে? কার, কোন জিনিসের বুক উপরে বলতে পারেন? কোন প্রাণীর বুক উপরে সোজা? আল্লাহর সৃষ্টি এত হাজার কীট পতঙ্গ, পশু পাখি আছে, কার বুকটা সোজা? কার মুখটা উঁচু? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে সত্য মিথ্যার পার্থক্য জানে? কে স্বাধীন? মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করেন। আল্লাহুম্মা গফির লি। দিনী ভাই ও বোনরা, আলহামদুলিল্লাহ
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই ও বোনরা, ইত্তাকু রাব্বাকুম, আপনাদের রবের ভয় ভীতি অবলম্বন করুন। নিজেকে সুন্নি, নিজেকে আহলুল হাদিস, নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যাই বলুন, এই বলা আপনার কোনো কাজে আসবে না। ইভেন নিজেকে মুসলিম মুমিন বললেও আপনার কাজে আসবে না যদি আপনার কাজ ও কর্ম মুসলিম মুমিনের মতো না হয়। আপনার এই বলা, জন্মগত বলা, বাপ দাদার দোহাই দিয়ে আপনি আখিরাতে পার পাইতে পারবেন না। আর জেনে রাখিয়েন, সলাত আকীদার সাথে সংশ্লিষ্ট, সলাত মানহাজের সাথে সংশ্লিষ্ট, সলাত ঈমানের সাথে সংশ্লিষ্ট, সলাত ইসলামের সাথে সংশ্লিষ্ট, সলাত জান্নাতের অন্যতম মাধ্যম। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বললো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজ সমূহ আদায় করি, ও সুমতু রমাদান, এবং রমজান মাস আসলে রোজা রাখি, ও আহলালতুল হালাল, এবং হালালকে হালাল হিসেবে জানি, ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম হিসেবে জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, তুমি জান্নাতে যাবা। দিনে 5 বার নামাজ পড়বে সে, বছরে 1 মাস রোজা রাখবে সে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সে আল্লাহ নবী বলল যে জান্নাতে যাবে। ওই লোকটা ওখানেই চুপ করেনি, ও আল্লাহ নবীকে সামনে পেয়ে বলে বসলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর অতিরিক্ত কিচ্ছু করব না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই। আর সে বলছে আমি জান্নাতে যাব, আল্লাহ নবী বললো যে যাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সে বললো যে আল্লাহর কসম, আমি আর বেশি কিছু করব না। আল্লাহ নবী তাকে আর কিছুই বলে নাই। সে মূলত এখানে 2টি ইবাদতের কথা বলেছে। কয়টি ইবাদত? সরি, 4টি ইবাদতের কথা বলেছে। কয়টি ইবাদতের কথা বলেছে? 4টি ইবাদত। এক, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ইবাদতের মধ্যে সে আর কিছু করবে না। মানে ইবাদতের মধ্যে সোয়াবের জন্য, নেকির জন্য, সোয়াবের জন্য সে আর কিচ্ছু করবে না। ইভেন জান্নাতে যাওয়ার জন্য সে আর কিচ্ছু করবে না। আগুন থেকে মুক্ত হওয়ার জন্য সে আর কিচ্ছু করবে না। 2, রমজান মাস আসলে সে রোজা রাখবে। এখানে আপনি বলতে পারেন যে হজ আর যাকাতের কথা কেন আসলো না? বলতে পারেন এটা? দেখেন, যেটা আমি বুঝতেছি, ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে একটা তো হচ্ছে সাক্ষ্য দেওয়া, আর বাকি 4টার মধ্যে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু নামাজ আর রোজা এটা সবার উপরে ফরজ, গরিব ধনী, দরিদ্র ধনী সবার উপরে ফরজ। কিন্তু হজ আর যাকাত সামর্থ্যের সাথে শর্ত দেওয়া আছে। মানে যার সামর্থ্য নাই তার গুনাহ নাই, যার সামর্থ্য নাই তার গুনাহ নাই, যার সামর্থ্য নাই তার দরকার নাই। কিন্তু সলাত আর যাকাত, সলাত আর সিয়াম সবার উপরে কি ফরজ। এই জন্য সে বলছে যে আমি শুধু বছরে 1 মাস রোজা রাখবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখানে আরো 2টা ইবাদতের কথা সে বলছে, ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, আমি হালালকে হালাল জানবো। মানে কি আপনি বুঝছেন? মানে পৃথিবীতে যত আল্লাহর ইবাদত আছে, যত আল্লাহর হুকুম আছে, আহকাম আছে, সবগুলোকে সে মানবে। সে কি করবে? মানবে, বিশ্বাস করবে, কিন্তু সে এটা করবে না জান্নাতে যাওয়ার জন্য, যে এটা করলে আমাকে আল্লাহ নেকি দিবে, আমি জান্নাতে যাবো, করবে না সে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেছে, এইটাই আমাদের করতে হবে এখন। সে বলছে ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম জানবো। তার মানে সে গীবতকে কি জানবে? গীবতকে কি জানবে? সে করবে না। সুদকে কি জানবে? খাবে না। মিথ্যাকে কি জানবে? বলবে না। মারামারিকে কি জানবে?
করবে না। বাবা মায়ের অবাধ্য হওয়া কি? করবে না, করবে না, অবাধ্য হবে না সে। কিন্তু সেই ইবাদতের ক্ষেত্রে কি করবে? শুধু নামাজ আর রোজা। শুধু সলা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। দেখছেন রোজা কয়জনে পায়? বছরে একবার আসে। কয়জনে পায়? সলা দিনে 5 বার আসে, 5 বার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের আদেশ ও নিষেধগুলো জেনে নিতে হবে যদি আমরা জাহান্নামের ধাউ ধাউ করা আগুন থেকে মুক্ত হতে চাই, যে আগুন মানুষের মুখমণ্ডল দগ্ধ করে দেবে এবং মানুষ সেখানে বিভৎস অবস্থায় থাকবে, যা মানুষের গায়ের চামড়া খসে দেবে, যেখানে গেলে মানুষের খাদ্য হবে রক্ত, পুজ, ফুটন্ত পানি, কাঁটাযুক্ত গাছ। যদি আমরা এগুলো থেকে বাঁচতে চাই আমাদেরকে আল্লাহর আদেশ ও নিষেধ জানতে হবে কোরআন সুন্নাহ থেকে। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা, সেখানে চলে আসি। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদের উম্মতের একটা দল সর্বদা সদা সত্যের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা আমার উম্মতের একদল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষয় ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কিয়ামত সংগঠিত হয়, আর তারা কিয়ামত পর্যন্ত এই সত্যের উপর অটল থাকবে। ওরা জন্মগত লোকজন নয়, আমি আবার বলে দিচ্ছি, জন্মগত, তবে জন্মের পরে ওদের অনেক কাজ আছে। ওরা জন্মগত ঠিক আছে, কিন্তু জন্ম হয়েছিল ভুলে গেছে তারা। এখন তারা যুবক, এখন তারা বুঝের, এখন তারা যুবতী, এখন তারা বুঝের, এখন তারা বৃদ্ধ, এখন তারা বুঝের, এখন তারা বৃদ্ধা, এখন তারা বুঝের, এখন তারা পুরুষ, এখন তারা বুঝের, এখন তারা নারী, এখন তারা বুঝের, এখন তারা দরিদ্র, এখন তারা বুঝের, এখন তারা ধনী, এখন তারা বুঝের। তারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় অটল থাকবে। আল্লাহর নবীর একটা উম্মতের দল, এক উম্মতের মধ্যে এক দল, কোনো লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারে না। তারা নিশ্চয়ই জন্মগত বলে দাড়ি কাটে না, তারা নিশ্চয়ই জন্মগত বলে সুদ খায় না, তারা নিশ্চয়ই জন্মগত বলে কিস্তি তোলে না, তারা নিশ্চয়ই জন্মগত বলে 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 সমস্ত অপরাধে লিপ্ত হয় না। তারা নিশ্চয়ই কোরআন ও সুন্নাহ ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুহু এভাবে তারা মানে ও পালন করে চলে। তারা গুনাহ করার আগে হাত কাঁপে, মন কাঁপে, বুক কাঁপে, ফিরে আসে। তারা নেকির কাজে নিজেকে, নিজের সম্পদকে বিলিয়ে দেয়। ওরাই হচ্ছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করুন। দেখুন দিনী ভাইরা, একটা শেষ হাদিস বলে আজকের এই বক্তব্য এখানে শেষ করব, এই খুতবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বেরাইদের ভাই ও বোনরা, সুসংবাদ নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ছাড়া আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সাহাবা বললেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবাকে? বলল যে মান আতাআনি, আল্লাহ নবী বলল যে আমাকে অনুসরণ করে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে প্রত্যাখ্যান করে, যে আমাকে অনুসরণ করে না, সে হচ্ছে আবা। সে হচ্ছে কি? আবা। এখন আপনি ইবাদত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী,
নাকি এটা কেউ করেছে, বছরের পর বছর চলে, সুন্দরই তো, ভালোই তো, খারাপ কি, এগুলো বলে ইবাদত করবেন, নাকি তিনি বলেছে করতে তাই করবেন? আর ওনার উম্মতরা জান্নাতে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقيموا الصلاة.